আমি সাজিদ, আলমাটি, কাজাকিস্তান থেকে। আজকে যে বিষয় নিয়ে কথা বলবো সেটি হচ্ছে কাজাকিস্তানে কিভাবে আসা যায়। হ্যাঁ, কাজাকিস্তানে আসার মাধ্যম হচ্ছে, আমরা যখন প্রথমে আসছি তখন হচ্ছে আপনার স্টুডেন্ট ভিসা নিয়ে আসছি। দেন এরপরে স্টুডেন্ট ভিসা বন্ধ হয়ে গেল এক প্রকারের ধরতে গেলে। তারপরে আসা শুরু হলো আপনার বিজনেস ভিসা নিয়ে। বিজনেস ভিসা নিয়ে আসার পরে 1 বছরের ভিসা এক্সটেনশন হতো, তো সেটি পরবর্তীতে সেটিও বন্ধ হয়ে গেল এক প্রকার। যদিও এখনও হয় খুবই স্বল্প পরিমাণে, কিন্তু অনেক ব্যয়বহুল। এরপরে শুধুমাত্র অনলি বিজনেস ভিসা নিয়েই কাজাকিস্তানে বাংলাদেশ থেকে মানুষ আসছে, সেটি বাংলাদেশ এয়ারপোর্ট ম্যানেজ করে, তারপরে এইখানকারটা ম্যানেজ করে আপনার যেটা আর কি আপনারা সবই বুঝেন। তো এইভাবে আপনি আসতে পারবেন। আর কাজাকিস্তানে ডিরেক্ট কোনো ওয়ার্ক ভিসা নিয়ে আপনি আসতে পারবেন না, কারণ কাজাকিস্তানে ডিরেক্ট ওয়ার্ক পারমিট ভিসা প্রোভাইড করে না। তারা বাইরের থেকে কোনো লোকও নেয় না, কোনো শ্রমিকও নেয় না, কারণ তারা নিজেরাই স্বয়ংসম্পূর্ণ। হইতে কতদিন সময় লাগে? তো কাজাকিস্তানের বিজনেস ভিসা ইস্যু হইতে আপনার কিছু কিছু ক্ষেত্রে 7 দিন, কিছু কিছু ক্ষেত্রে 14 দিন, কিছু কিছু ক্ষেত্রে আপনার 21 দিন, 3 উইকস, এই হচ্ছে সময় লাগে ক্ষেত্র বিশেষ। ভিসা ইস্যু হইতে খুবই স্বল্প সময় লাগে, যার কারণে মানে বাংলাদেশিদের চাপ এখন বেশি। আমি যখন প্রথমে আসছি তখন তো আপনার 25 থেকে 30 জন বাংলাদেশি ছিল। দেন এখন সেই কাজাকিস্তানে 10,000-10,000-এর মতো বাংলাদেশি এখানে বসবাস করতেছে। বেতন কত এখানে? আসলে বেতনের কথা যদি বলা হয়, অনেক মানুষকে আমি দেখছি, বা অনেক এজেন্সি বলেন বা অনেকেই দেখছি, অনেকে বলে যে বেতন এখানে 1 লক্ষ প্লাস। আসলে ভাই 1 লক্ষ প্লাস বেতন আছে, কিন্তু সবার জন্য তো না। আগে আমার নিজেকেই তো প্রশ্ন করা উচিত যে আমি কি কাজ জানি, বা আমি কি 1 লক্ষ টাকা বেতনের যোগ্য কিনা, আমার সেই স্কিল আছে কিনা। এইটাই হচ্ছে আপনার মানুষ এটা গুলায় ফেলে। সকলকে আসলে ওইভাবেই বলে যে আপনি 1 লক্ষ টাকা বেতন পাবেন বা 80,000 টাকা বেতন পাবেন। এইটা আপনার যারা শুধুমাত্র স্কিল আপনার অ্যাজ লাইক ওয়েল্ডার, তারপরে হচ্ছে আপনার মেশন, প্লাস্টার, প্লাম্বার, টাইলস মিস্ত্রি, ইলেকট্রিশিয়ান, এরা ভাই ইনকাম করতে পারে, তাও যদি আপনার কাজ করে। তো এখানে তো আপনার মনে করেন যে ফ্রি ভিসা ধরতে গেলে আপনি কাজ করলে টাকা আছে, না করলে নাই। আর বিশেষ করে কনস্ট্রাকশন সাইডে এখন ভালোই মোটামুটি বেতন আছে, এই আর কি। তবে গড় অ্যাভারেজ যদি আপনি ধরেন যে আপনি যে টাকা দিয়ে আসবেন, সেই টাকা আপনি ধরতে গেলে আপনি যদি প্রত্যেক দিন কাজ করেন, মাসে 26 দিন কাজ করেন, আপনি যদি না ঘুমান, কারণ এখানে আপনি কাজ না করে ঘুমাইলে পরেও আপনাকে কেউ কিছু বলবে না, মাল খেয়ে পড়ে থাকলেও আপনাকে কেউ কিছু বলবে না, কারণ ইউরোএশিয়ান একটা কান্ট্রি, এখানে আপনার সকল প্রকারের ফ্রিডম আছে, আপনি যেমন তাই করেন, ঠিক আছে। আপনি 10 লক্ষ টাকা ইনকাম করেন বা 10 লক্ষ টাকা একদিনে ভেঙে ফেলেন, আপনারা কেউ কিছু বলবে না বা আটকাতেও পারবে না। তো গড় এভারেজ আপনি যে মিডিয়াম রেঞ্জ খরচ করে আসেন, তো সেইটা আপনার উঠাইতে আপনি ধরে রাখবেন যে 1 থেকে 1.5 বছর আপনার টাকা উঠাইতে লাগবে, যদি আপনি আনস্কিল ওয়ার্কার হন। আর যদি আপনি স্কিল ওয়ার্কার হন, তো সেই ক্ষেত্রে ভাই আপনি পারবেন, 1 বছরেরও লাগবে না আপনার টাকা উঠাইতে। এই প্রিপারেশন নিয়েই আসবেন। কে আপনাকে প্রলোভন দেখালো, সেই প্রলোভনে নাচতে নাচতে আসলেন, আসার পরে আপনি দেশটাকেই খারাপ বানাই দিলেন যে দেশ খুবই খারাপ, আমার জীবন নষ্ট করে দিছে। বিষয়টা এরকম না। আপনি যদি কাজ না করে ঘুমান, আপনার জীবন কে তৈরি করে দিবে ভাই? আসলে কাজ ছাড়া তো কোনো উপায় নাই বিদেশে, এটা জানেন। আর মানে আপনি যে টাকা খরচ করে আসলেন, এইখানে আপনার মনে করেন যে কাজ করে কষ্ট করে সেই টাকা আসলে ভাই আমাদেরকে উঠাইতে হয়, এইটাই নিয়ম। আসার পরে তখন মনে হয় যে এই টাকা দিয়ে যদি দেশে কোনো কিছু করতাম, তাহলে হয়তো এত কষ্ট করা লাগতো না, ভালো কিছু করতে পারতাম। দিন শেষে আসলে হয় না, অনেকেই আপনার মনে করেন যে আবার সেই বিদেশেই ঘুরে আসা লাগে। এখন আসেন বলতে পারেন যে আসলে কাজাকিস্তান কি আসলে ভাই ভালো হবে নাকি খারাপ হবে? ভাই ভালোও হবে না, খারাপও হবে না। এটা সম্পূর্ণ ডিপেন্ড করবে, ওই যে বললাম যে আপনি কি কাজ জানেন, এটার উপরে ডিপেন্ড করবে। আপনি যত ভালো কাজ জানেন, আপনি যদি স্কিল হন, তাহলে আপনার দ্রুত টাকাটা উঠবে, এই আর কি। আর যদি ভালো খারাপের কথা বলেন, বর্তমান শ্রমবাজারের অবস্থা খুবই খারাপ। তো সেই প্রেক্ষাপটে ভাই ভালোও বলবো না, খারাপও বলবো না। ইউরোপে যাবেন, ইউরোপে যাইতে গেলেও আপনার হচ্ছে এইখান থেকে আপনার মানে এখন বাংলাদেশ থেকে ইউরোপে যাইতে গেলে 14 লাখের নিচে কোনো নন সেনজেন কান্ট্রিও নাই। আর সেনজেনের কথা তো বাদই দিলাম। আর ভিসা, সেটা তো আপনার নসিব যদি ভালো হয় ইউরোপের ভিসা পাবেন। আর আপনার নসিব যদি খারাপ হয় ভাই, আপনি 1000 টাকা দিয়েও বছরের পর বছর ঘুরবেন, মার খাবেন,
ভিসা পাবেন না। এইগুলো আমাদের চোখের সামনে, আমাদের পল্টনে আমার অফিস, ঠিক আছে? তো পল্টনে বনানীতে বা এই যে গুলশানের এই সাইডটা দিয়ে আপনি যদি ঘুরেন ভাই, দেখতে পারবেন যে কত মানুষ জুতার তলা ক্ষয় করতেছে, এবং হাজার হাজার ফাইল আপনার সার্বিয়ার জন্য, আপনার নর্থ ম্যাসিডোনিয়া বলেন বা আপনার পর্তুগাল বলেন, এগুলো তো আপনার পর্তুগাল তো বিগ বাজেট, তার ওটা তো সেনজেন। এরপরে আপনার মনে করেন যে সার্বিয়া এখন বর্তমানে 15 থেকে 17 লক্ষ টাকা লাগতেছে, তারপরেও ভিসার কোনো গ্যারান্টি নেই। হচ্ছে না তা না, হচ্ছে, যাচ্ছে, ফেক অ্যাপ্রুভালে ভরা। তো সব মিলায় ভাই, এখন আপনি যদি এই অল্প টাকায় মানে ইউরো এশিয়ান একটা কান্ট্রিতে আসে, আপনি যদি ইউরোপের মতন সকল সুযোগ সুবিধা বা ফি মানে এইগুলো যদি চান, তো এটা আসলে মানে বোকার পরিচয় দেওয়া। তবে হ্যাঁ, এইটা মানে এইখানে পরিবেশটা ন্যাচারালি অনেক সুন্দর, যেহেতু সাবেক সোভিয়েত ইউনিয়নের দেশ। তো এইখানে আপনার এদের বিল্ডিং স্ট্রাকচার থেকে শুরু করে সেই ইউরোপিয়ান একটা ভাইব পাওয়া যায়, ইউরোপিয়ান একটা ফিল পাওয়া যায়। তো থাকার জন্য ভালো, আমার কাছে ভালো লাগে। তো এই আর কি, এখন বাকিটা যারা আছে তারা বলতে পারবে, সবার কাছে তো সব রকম লাগে না। যাই হোক, পরিশেষে আসলে একটা কথাই বলবো ভাই, খুব ভালো করে ইনফরমেশন নেন, জানেন, বুঝেন, শুনেন, বা কাজ করার মন মানসিকতা যদি থাকে, আপনি কাজ করতে আসেন ভাই। এখানে কাজ না করে যদি আপনি এই দেশটাকে দোষারোপ করেন, তাইলে পরে আমি বলবো এটা আপনি ভুল করছেন ভাই, দেশটার দোষারোপ করেন না। কাজের অপরচুনিটি যতটুকুই আছে, আমরা বাংলাদেশি, আমাদের মানে চাপ তার থেকে বেশি। এখন কাজের অপরচুনিটি যতটুকু না আছে, তার থেকে আমাদের আসার চাপ তার থেকে 3 গুণ। তো এখন এইটা আস্তে আস্তে মনে করেন আপনার শিথিল হইতেও তো একটু সময় লাগবে। লোক আসা তো বন্ধ নাই, প্রত্যেক দিন লোক আসছে। তো যাই হোক ভাই, এটাই বলবো যে এখানে পরিশ্রম করার মন মানসিকতা থাকলে আসেন, না হলে দেন, আসার দরকার নাই। যাই হোক, সকলে ভালো থাকেন, আল্লাহ হাফেজ।